तैबा न जा सका, तैबा न जा सका। कितने अमीर हो के तैबा न जा सका, जाता वही है जिनको बुलाते हैं मुस्तफा। सुभान अल्लाह। जाता वही है जिनको बुलाते हैं मुस्तफा। बेरादरानी इस्लाम मुआज्जाज मुहताराम, पवित्र खुदार কালাম অটুট বিধান মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাহবুব, বলে দাও জগৎবাসীদেরকে, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই তারা যেন তোমার ইত্তেবা করে তোমাকে ভালোবাসে। বন্ধু, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি আল্লাহও রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই। বেরাদরানি ইসলাম মুআজ্জাজ মুহতারাম, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর গোলাম অনেক আছে। শুধু মিয়াপাড়াতে নয়, ভারতে নয়, বাংলাদেশে নয়, আরবে, পাকিস্তানে যেখানে যান নবীর প্রেমিক পাবেন। কিন্তু আজ আমরা নবীকে বিনা দেখাতে নবীকে রাহমাতুল লিল আলামিন বলে মেনেছি। বলুন সুবহানাল্লাহ। বেরাদারানি ইসলাম, ওই নবীর একজন গোলাম, গায়ের রং কালো, বাড়ি হাফসি, হযরতে বেলাল নাম শুনেছেন আপনারা, জানেন। বেরাদারানি ইসলাম, ওই বেলাল উমাইয়ার বাড়িতে গোলামি করতেছিল। এক কমিটি, হ্যাঁ চিল্লাবি না, হে সুস্থ মাইন্ডে কাম করো, আর আমরা আমাদের কাম করছে, ঠিক না? জি। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করছেন। উমাইয়াকে খুব ধ্যান দিয়ে শুনবেন, তাড়াতাড়ি বলবো কিন্তু মানে বক্তা চলে আসবে, শোনা হবে না। জি। তো হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করছেন। উমাইয়া পাক্কা কাফের, একজন নবীর দুশমন, আর বেলালের উপরে অনেক অত্যাচার হতো। বেলালের নাই বাবা, মা আছে, বোন আছে। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতেছেন। তো একদিন নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, বেলাল আর কতদিন তুমি দাঁড় দাঁড় ভটকাবে? এর দর ওর দরে যাবে, এর বাড়ি ওর বাড়ি যাবে। চলো বেলাল, তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব, যেখানে নিয়ে যাব তোমাকে জমিন থেকে উঠিয়ে হয়তো তোমাকে কাবার ছাদের উপরে উঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদারানি ইসলাম, বেলাল বললেন যে বলে ঠিক আছে, বলে কি করতে হবে? আমার নবীর কালেমা পড়তে হবে তোমাকে। বেলাল বললেন যে ঠিক আছে, আমি কালেমা পড়ে নেব। আর নবীর কথা শোনার পর হযরতে বেলালের মন আনন্দ খুশি হলো। হযরতে বেলাল নবীর কলমা পড়লেন আর আহাদ 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 জিকির করেন। উমাইয়া একদিন রাত্রি বেলায় বেলালকে বলেছেন, বলে বেলাল অমুক মূর্তির মুখে কিছু লেগে আছে, মুখটা একটু মুছে দাও। তো বেলাল গেলেন, যাওয়ার পরে কি করলেন? পুরো মূর্তির মুখটাকে পরিষ্কার না করে আঙ্গুল নোংরা করে দিলেন। কিছু মানুষ দেখে নিলেন। দেখে নেওয়ার পরে উমাইয়াকে বলছেন, উমাইয়া তোমার গোলাম বেলাল মূর্তিকে খারাপ করে দিয়েছে, মুখটা মুছেনি। উমাইয়া বলছে, বেলালের এত মাজাল যে বেলালকে মুছতে বলেছিলাম তো আরো খারাপ করে দিয়েছে। বেরাদারানি ইসলাম, উমাইয়া বেলালকে বলতেছেন, বেলাল কি খবর? বলে, উমাইয়া আমি আর তোমার গোলামি করব না, আমি নবীর কালেমা পড়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আল্লাহ, হযরতে বেলালের উপরে অত্যাচার শুরু হলো। উমাইয়া মারতেছে। হযরতে আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, উমাইয়া বলতেছেন, বলে বেলাল একটু আস্তে আস্তে করে জিকির করো না, যদি আস্তে আস্তে করে জিকির করো তোমার জিকির হয়ে যাবে, তোমার উপরে আর মার পড়বে না। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে বেলাল আস্তে আস্তে করে জিকির করতে লাগলেন, আর বেলালের উপরে মার পড়ে না। আবার বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে আবু বকর সিদ্দিক একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হযরতে বেলাল আহাদ আহাদ বলে জিকির করতেছেন, ইয়ানি আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নয়, আল্লাহ এক আছে। আবার বেলালের উপরে মার পড়ে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে বেলাল তোমাকে বলেছিলাম আস্তে আস্তে করে জিকির করতে। হযরতে বেলাল আবু
বকরকে বলেছিলেন, বলে আবু বকর, যখন আস্তে আস্তে করে জিকির করি আমার উপরেতে মার পড়ে না, কিন্তু আমার অন্তরের মধ্যে মাজা আসে না। অন্তরের মধ্যে মাজা আসে না, এই জন্য জোরে জোরে জিকির করতেছি। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে আছেন, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। এখনো সময়, একদিন আমার আপনার নবী দো জাহানের বাদশা আকা মুস্তাফা নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বেলাল আহাদ আহাদ জিকির করতেছেন। বেরাদার মুসলমান, নবী আমার নিজের কাজ ছেড়ে দেওয়ার পরে, আল্লাহ আল্লাহ, নবী আমার নিজের কাজ ছাড়ার পরে কাবা ঘরের পাশে একটা কোণার মধ্যে নবী আমার চোখের জল ছেড়ে কান্না করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কেন কান্না করতেছেন? কে আপনাকে দুঃখ দিল? কে আপনাকে বেদনা দিল? কে আপনাকে যন্ত্রণা দিল? নবী আমার বলেছিলেন, বলে আবু বকর, যদি আল্লাহ আমাকে সম্পত্তি দিত, আল্লাহ যদি আমাকে টাকা দিত, তাহলে আমি বেলালকে আজাদ করে নিতাম। নবী আমার যেমনি বলা হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন। বেরাদার মুসলমান, যেমনি শুনলেন দৌড়াতে দৌড়াতে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহকে বললেন, বলে আব্দুল্লাহ, আমি উমাইয়ার সঙ্গে কথা বলি না, বলে যাও বেলালকে আজাদ করে দিতে বলিও, আর উমাইয়াকে বলে দিও যত টাকা লাগবে আমার বাবা আবু বকর দিয়ে দেবে। হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, বলে বাবা আপনিও একটু চলুন না আমার সঙ্গে। হযরতে আবু বকর সিদ্দিকও গেলেন। যাওয়ার পরে উমাইয়াকে বলতেছেন, উমাইয়া তুমি বেলালকে আজাদ করে দাও। উমাইয়া বলেছিলেন, বলে আবু বকর, বেলালকে আজাদ করব, তবে দুটা আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলো বলো। বলে আবু বকর, তোমার বাড়িতে দুটা গোলাম, রুমি গোলাম আছে, আর বেলালকে দেব ওই দুটা গোলাম দিতে হবে, আর 2000 দিরহাম দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে উমাইয়া বড় কম সদা করে নিয়েছো, বড় সস্তা সদা করে নিয়েছো। বলে কেন আবু বকর, বলো বলো। উমাইয়া যেমনি বললেন, আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে উমাইয়া বেলালকে আজাদ করার জন্য যদি আমি ইয়ামান দেশের বাদশা থাকতাম, আর তুমি যদি বাদশাহী চাইতে, আমি আবু বকর নবীর খাতিরে হযরতে বেলালকে আজাদ করার জন্য বাদশাহী ত্যাগ করে দিতাম। বাদশাহীকে ত্যাগ করে দিতাম। তার জন্য? নবীর খাতিরের জন্য। হযরতে আবু বকর সিদ্দিক বেলালকে নিলেন, সঙ্গে নিলেন, 2000 দিরহাম দিলেন। ইয়ামান দেশের রুমি দুজন গোলাম ছিল, গোলামকে দিলেন। হযরতে উমাইয়া বলতেছেন, বলে বেলাল, বলে আবু বকর, চিন্তা করেছো একবার? হযরতে আবু বকর সিদ্দিক উত্তরে বলেছেন, চিন্তা তারা করবে যারা নবীকে মানেনি, যারা নবীকে ইশক করেনি, যারা নবীকে মুহাব্বত করেনি, যারা নবীকে ভালোবাসেনি। আমি আবু বকর নবীকে ভালোবেসেছি, আমি চিন্তার ব্যাপার নেই। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, উমাইয়া বললেন, ওই জায়গাতে বেলাল আছে, নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, বেলালকে এমন ভাবে রেখেছে উমাইয়া, যেরকম আমরা নামাজে বসি ওইরকম গরম বালু আছে, তার উপরে ছোট ছোট পাথরগুলো আছে, এই হাঁটুর মধ্যে দেওয়া আছে। বেরাদার মুসলমান, আর তার জাঙ্গের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া আছে। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন, যেমনি গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বেলাল। বলে আবু বকর চলে এসেছো? বলে হ্যাঁ এসেছি বেলাল, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, বলে বেলাল চলো চলো। বেলালকে নিয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক নিজের বাড়িতে। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে মরম পট্টি করলেন, মলম লাগালেন, তেল লাগালেন, সুন্দর পোশাক পরালেন। পোশাক পরানোর পরে বলে হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে আবু বকর চলো
বলে কোথায় যাব? বলে দো জাহানের বাদশার দরবারে চলো। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, বলে বেলাল তোমাকে আমি একটা কথা বলে দিই। বলে কি কথা? বলে যখন নবীর দরবারে যাব যত কান্না করার হয় এই জায়গাতে কান্না করো। নবীর দরবারে যাওয়ার পরে কোন রকমের যেন চোখ দাঁড়ায় পানি না বের হয়। বলে কেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে বেলাল দুনিয়ার কষ্ট আমি দেখতে পারি, সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর নবীর চোখের জল সহ্য করতে পারি না। নবীর চোখের জল সহ্য করতে পারি না। বেলাল যা কান্না করার হয় এখানেই কান্না করো। বেলাল আর নবী হযরতে আবু বকর সিদ্দিক গেলেন নবীর দরবারে। নবী আমার বসে আছেন। নবী বসে আছেন। নবী যখন বেলালকে দেখলেন তো নবী আমার দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যেমনি দাঁড়িয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক হাত বেঁধে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন। বেলালও দাঁড়িয়ে আছেন। বেলালকে আগেই বলা হয়েছে, বেলাল নবীর দরবারে গিয়ে কান্না করিও না। বেলাল চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন মস্তক ঝুঁকিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আপনি কান্না করতেছিলেন তাকে নিয়ে চলে এসেছি। নবী আমার বলতেছেন, বলে আবু বকর তুমি আমাকে কেন বললে না? আমিও কিছু টাকা দিতাম। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টাকা দিতেন, আমি কার? আমি তো আপনার গোলাম, তো আমার টাকাগুলো তো আপনার। ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন, নবী আছেন, হযরতে আবু বকর সিদ্দিক আছেন। নবী আমার বলতেছেন, বলে আবু বকর মস্তক তুলো। বেরাদার মুসলমান যেমনি আবু বকর মস্তক তুললেন, সর্বপ্রথম চোখের পানি আবু বকর সিদ্দিক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। নবী আমার বলেছিলেন, বলে আবু বকর কেন কান্না করতেছো? বলো বলো। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আপনি বেলালকে দেখতেন কোন কষ্টতে আছে, কোন যন্ত্রণাতে আছে, ওগো নবী আপনিও চোখের জল ছেড়ে দিতেন। নবী আমার বলেছিলেন, বলে আবু বকর আমার দরবারে চলে এসেছো, চিন্তা করো না। হযরতে আবু বকর সিদ্দিক নবীর নিকটে বসলেন, বেলাল বসলেন, নবী বসলেন। নবী আমার বাড়িতে আওয়াজ দিলেন, বলে খাদিজা বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি পাঠাও। বেরাদার মুসলমান, নবী আমার যেমনি আওয়াজ দিলেন ঘরের ভিতর থেকে আম্মা জান খাদিজা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বেলাল চলে এসেছে নাকি? বেলাল চলে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। সামনে ওই মা খালারা জায়গাটা শর্ট করে দিয়েছিস গে মা তোরা। সামনে একটু কাড়ি বিছিয়ে বস, পিছনে চেয়ারগুলো দিয়ে দাও। মেয়েগুলো দাঁড়িয়ে আছে। আমার জিন্দগিটা মিয়া পাড়াতে ঠিক করতে করতে চলে গেল, আর বক্তব্য কখন করব নাকি? বেরাদারান ইসলাম, একটু যদি উঠে যেতেন মা, চেয়ারগুলো দিয়ে দিতেন আর ওইখানে কাড়ি বিছিয়ে বসে যেতেন, ভালো হইতো খুব। আপনাদের জন্য খুব সুন্দর ওটা সাতরাঙ্গি নিয়ে এসছে মা, হ্যাঁ ওইটাতে বসেন, চেয়ারগুলো পিছনে দিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু দিয়ে দেন মা, কষ্ট করুন একটু মা। নিচে বসেন, নিচে বসেন মা। আরে এই মাটিটাই আমাদেরকে যেতে হবে ছেড়ে, এই মাটিতে শুতে হবে সারা জীবন। তো চেয়ারগুলো একটু ছেড়ে দেন মা, যারা পিছনে আছে তাদেরকে দিয়ে দেন, আপনারা একটু নিচে বসে যান। अल्लाह अल्लाह कितना प्यारा आका का दरबार है, जन्नत से भी खूबसूरत तैबा का मीनार है। जोरे बोलून अल्लाह अल्लाह कितना प्यारा, अल्लाह अल्लाह कितना प्यारा आका का दरबार है, जन्नत से भी खूबसूरत तैबा का मीनार है। अल्लाह अल्लाह कितना प्यारा, बेशक हम महबूब के नूरानी दर पे जाएंगे,
उनके नजरे पाकों का, उनके नजरे पाकों का अब थोड़ा इंतजार है। अल्लाह अल्लाह कितना प्यारा दरबार है, जन्नत से भी खूबसूरत। सुभान अल्लाह, सुभान जोरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह, मोहब्बत बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह। या रसूल अल्लाह। আপনারা চুপ থাকেন, যারা চেয়ারে বসে আছে একটু জোরে বলুন তো সুবহান আল্লাহ, জোরে বলুন। এবার বলুন তো সুবহান আল্লাহ। আছে দম? জি, সবাই মিলে বলুন এবার সুবহান আল্লাহ। सुभान अल्लाह। बेशक हम महबूब के नूरानी दर पे जाएंगे, उनके नजरे पाकों का अब थोड़ा इंतजार है। अल्लाह अल्लाह कितना प्यारा आका का दरबार है, जन्नत से भी खूबसूरत। जी बेरादार मुसलमान मुआज्जज व मोहताराम, আল্লাহ আল্লাহ বেলাল নবীর নিকটে গেলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বাড়ি থেকে খাবার পাঠালেন। কি খাবার? খেজুর আর ছাগলের দুধ। যা আছে আছে বসুক, যেখানে জায়গা পান বসুন। বেরাদার মুসলমান মুআজ্জজ ও মোহতারাম, খেজুর আর ছাগলের দুধ পাঠালেন নবীর নিকটে। বেরাদার মুসলমান মুআজ্জজ ও মোহতারাম, আল্লাহ আল্লাহ হযরতে বেলাল। আচ্ছা একটু জায়গাটা ঠিক করে নেন তো। হ্যাঁ, এই চেয়ারগুলো নিয়ে আগিয়ে চলে আসুন, আগিয়ে চলে আসুন, ওই জায়গাটা খালি করে দিন। একবার দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। কেউ কোথাও যাওয়া যাওয়ি করবেন না, আমাদের প্রধান বক্তা স্টেজের দিকে আসছেন, উনি রেডি হচ্ছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। বেরাদার মুসলমান মুআজ্জজ ও মোহতারাম, নবীর বাড়ি থেকে খাবার আসলো। যেমনি খাবার আসলেন হযরতে আবু বকর, ওই মা, ওই ওগো মেয়েরা, মা বোনেরা চুপ কর না গে, কথা শান্তা দিতে বস বস। জি একটু চুপ করুন, জি কথাটা বলিয়েন না, কামটা করেন। জি চুপচাপ করে বসুন। এদেরকে চুপ করা বলা মানে কচুর পাতাতে পানি ঢালা, ঠিক না? মানে কচুর পাতাতে কোনোদিন পানি থাকবেও না, আর এরা কোনোদিন চুপ হবেও না। জি মা খালারা অনুরোধ করছে, মা বেশি বললে ফের তরকারিতে লবণ দিয়ে দিবে বেশি করে, তখন খাইতে পাবো না। এখানকার কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। বেরাদার মুসলমান মুআজ্জজ ও মোহতারাম, নবীর বাড়ি থেকে খাবার আসলো খেজুর। হযরতে আবু বকর সিদ্দিক আগে বাড়লেন, মুটকে তৈরি করুন। হযরতে নবী আমান বলতেছেন, বলে আবু বকর দাঁড়াও। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যা তুমি খিদমত করার বেলালের নিজের বাড়িতে খিদমত করেছো, এবার বেলাল আমার নিকটে এসেছে, এবার আমি খিদমত করব। আরবের খেজুর বড় শক্ত খেজুর হয়। বেরাদার মুসলমান, নবী আমার শক্ত শক্ত খেজুরগুলো সাইড করে রাখলেন, নরম নরম খেজুরগুলো গুঠি বের করে করে বেলালের মুখে দিলেন। বেলাল অজর নয়নে কান্না করতেছেন। নবী আমার বলতেছেন, বলে বেলাল কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী
আজ এতদিন হয়ে গেল গো নবী, আমাকে কেউ কোনোদিন হাতে তুলে খাওয়ার দেয়নি গো নবী। বলে কেন বেলাল? বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট থেকে আমার বাবা চলে গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। বাড়িতে আমার মা আছে, বোনেরা আছে। আমি যখন কাজ করে বাড়িতে যাই, আমার মা বোনেরা আমাকে দেখে কান্না করে দেয়, আমি তাদেরকে দেখে কান্না করে দিই। নবী আমার বলেছিলেন, বলে বেলাল চিন্তা করো না আর কাঁদিও না, চোখের জল মুছে নাও বেলাল। নবী আমার কথা বললেন। বেলাল খাবার খেলেন। খাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলালের কাজ কি হবে? বেলালের কই কি কাজ করবে? বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজ খেতে খাওয়া মানুষ, আমি কাজ করতে পারি। নবী আমার বলেছিলেন, বলে বেলাল তোমাকে মাঠে কাজ করতে যেতে হবে না, কোথাও কাজ করতে যেতে হবে না। বেলাল আমি ইসলামের তাবলীগ করতে যাই, ইসলামের দাওয়াত দিতে যাই। ও বেলাল আমি যখন বাড়ি থেকে চলে যাই, বাড়িটা আমার খালি হয়ে যায়, তুমি আমার বাড়িতে থাকবে। ও বেলাল কখন বাজারের প্রয়োজন পড়বে বাজার করবে, মেহমান আসবে মেহমানের সম্মান করবে, মেহমানের খাতির করবে, ছাগলগুলোকে ঘাস দিবে, চারা পানি দেবে। ও বেলাল তুমি আমার বাড়িতে পার্সোনাল সেক্রেটারি হিসাবে থাকবে। সুবহান। তুমি আমার পার্সোনাল সেক্রেটারি থাকবে বেলাল। বেরাদার মুসলমান থাকলেন মক্কা নগরে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল। যাওয়ার পরে কিছুদিন পর নবী আমার বলতেছেন, বলে বেলাল আর মনে হয় মক্কায় থাকা হবে না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে বেলাল হয়তো মনে হয় আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে, যখন আল্লাহর হুকুম হবে। তো নবী আমার বলতেছেন, বলে বেলাল তুমি এক কাজ করো, আমার ফ্যামিলির মধ্যে প্রায় 17 থেকে 18 জন ছেলে এবং মেয়ে, সবাইকে নিয়ে তুমি আগে মদিনায় চলে যাও। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি চলে যাই আপনি আসবেন? আপনি আসবেন? বেলালকে নবী আমার বলতেছেন, হ্যাঁ বেলাল তুমি আগে যাও, আমি তোমার পরে আসছি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, হযরতে বেলালকে 17 কিংবা 18 জনের একজন কাফেলার লিডার করে মদিনায় পাঠিয়ে দিলেন নবী আমার। বলে বেলাল যাও ওই জায়গাতে আনসারগণ আছেন, তাদের সঙ্গে দেখা করবে, তাদেরকে গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি, নবী আমাকে পাঠিয়েছে, আমার নাম বেলাল। যখনই বলবে তারা তোমার মান সম্মান করবে। বেলাল থাকলেন। হঠাৎ করে একদিন আল্লাহর হুকুম হলো, মাহবুব তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। আপনারা জীবনের মধ্যে শুনেছেন হিজরতের ঘটনা। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, ওই হিজরতের ঘটনায় একজন কবি লিখেছেন, दीवानो दर सजाओ सरकार आ रहे हैं, मिलकर खुशियां मनाओ सरकार आ रहे हैं। फरिश्तों ने बोले हालिमा के कान में, मक्का शरीफ जाओ सरकार आ रहे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। और सुन्नत है ये जिब्राइल की, बिदअत नहीं है ए, झंडा हरा लगाओ सरकार आ रहे हैं। क्या बात है, सुभान अल्लाह। और आशिक ने आशिक से कहा गारे शोर में, अबू बकर उंगली जरा हटाओ सरकार आ रहे हैं। सुभान अल्लाह। बोलो सुभान अल्लाह। जी বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, আমি আর ওদিকে গেলাম না, হিজরতের দিকে গেলাম না। নবী হিজরত করে বেলাল পৌঁছে গেলেন মদিনায়। বেলাল সকাল বেলায় সন্ধ্যা বেলায় মক্কার দিকে তাকিয়ে থাকে, কখন নবী আসবে, নবীর দর্শন করব, নবীর দেখা করব। সকাল সন্ধ্যা মক্কার রাস্তার দিকে তাকিয়ে থাকে। বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আল্লাহ, হযরতে বেলাল তাকিয়ে আছেন নবী কখন আসবে, নবীকে দেখতে পাবো। বেরাদার মুসলমান, এখনো সময়। একদিন নবী আমার